হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রদীপ রাঙ্গানাথন অ্যান্ড কৃতি শেট্টি স্টারার রিসেন্টলি এপ্রিল মাসে রিলিজ হওয়া ফিল্ম, যেটা নাম হচ্ছে এলআইকে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, ডিরেক্টেড বাই ভিঘ্নেশ শিবন। এই ফিল্মের মিউজিকের কাজ করেছে অনিরুদ্ধ। তো নয়নতারার যে হাজব্যান্ড, সেই ফিল্মটাকে ডিরেক্ট করেছে এবং এই ফিল্মটা প্রদীপ রাঙ্গানাথের কেরিয়ারের প্রথম ফ্লপ ফিল্ম। ইয়েস, তার যে কটা সিনেমা এখনো পর্যন্ত রিলিজ হয়েছে, তিনটে সিনেমা অ্যাজ অ্যান অ্যাক্টার, সে তিনটে সিনেমায় ব্লকবাস্টার দিয়েছে। বাট একটা এই যে তার প্রথম যে ফিল্ম ডিরেক্টর হিসাবে কোমালি, সেই ফিল্মটাও ব্লকবাস্টার। বাট এই ফিল্মটাই, এলআইকে ফিল্মটাই কিন্তু প্রদীপের প্রথম কেরিয়ারের ফ্লপ ফিল্ম। ইয়েস, ব্যাক টু ব্যাক তিনটে ফিল্ম ব্লকবাস্টার দেওয়ার পর তার প্রথম ফ্লপ খেলো প্রদীপ এই সিনেমাটার মাধ্যম দিয়ে। এই সিনেমাটা আমি দেখলাম, কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এলআইকে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি? এই ফিল্মের অ্যান্টাগনিস্টের চরিত্রে আপনারা জে সূর্যাকে দেখতে পাবেন। তো কেমন লাগলো সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি আমি, আমার এই ফিল্মটা ডেফিনেটলি খারাপ একটা ফিল্ম মনে হয়েছে অবশ্যই। বাট এই ফিল্মটা কিন্তু পুরোটাই যে খারাপ সেটা আমার মনে হয়নি, ঠিক আছে? মানে এই ফিল্মটা খারাপের অনেকগুলো কারণ আছে। এক লাইনে এই ফিল্মটা আমার, সত্যি বলছি, মানে প্রদীপের যে কটা সিনেমা এখনো পর্যন্ত করেছে সেই সিনেমার ধারে কাছে আমার মনে হয়নি এই সিনেমাটা। এবং এই সিনেমাটাকে আমি অনেকটা নিচেই রাখবো, একদম মানে অনেকটা নিচে রাখবো। কারণ প্রদীপ এর আগে লাভ টুডে, ড্রাগন বা আমাদের ড্রুডের মতো যেসব সিনেমা সে করেছে, এবং সে যেরকম কামিং অফ এজ একটা ফিল্ম নিয়ে আসে, ঠিক আছে, তার প্রত্যেকটা সিনেমায় আপনি দেখতে পাবেন যে কামিং অফ এজ একটা ফিল্ম, ঠিক আছে। এবং তার ড্রাগন বলি বা ডুড বলি, তাতে যে ইমোশনাল ভ্যালুটা বা ইমোশনটা খুব দারুণভাবে ওয়ার্ক করে। এখানে কিন্তু ইমোশনটা কোথাও গিয়ে এইভাবে ওয়ার্ক করে না কোনো। পুরো অ্যাকচুয়ালি এই ফিল্মটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই ফিল্মটার রানিং টাইম। এতটা লম্বা একটা রানিং লেন্থের ফিল্ম, এটা 2 ঘন্টা 30 মিনিট না কত মিনিটের ফিল্ম, প্রচুর লম্বা। যার মধ্যে খুব আননেসেসারি এলিমেন্টস অনেকগুলো আসে এবং খুবই বোকা বোকা, মানে কি বলবো, ক্যারেক্টাররা পারফর্ম করছে, যেটা দেখলে আপনার সত্যি বলছে মানে এখনকার সময় দাঁড়িয়ে 2025-এ যেখানে প্রদীপ একটা ড্রাগন একটা ডুড করছে, সেইখানে দাঁড়িয়ে এরকম টাইপের মানে একটা অ্যাপ্রোচ ক্যারেক্টারদের সাপোর্টিং কাস্টের। তো আমার এটা মনে হয় না কোথাও গিয়ে হেভি একটা জিনিস, ঠিক আছে। যার কারণে সব থেকে মনে হয় আমার এই ফিল্মটা বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে খুব মানে বোকা বোকা ইললজিক্যাল কাজ মানে জিনিসপত্র এই সিনেমাটা হতে থাকে। রানিং লেন্থ প্রচুর বড় সিনেমাটার। আচ্ছা, গান প্রচুর বড় বড় এবং গানগুলো খুব আননেসেসারি আসে, যেগুলো কোনো মানে অতটা দরকার হয় না। ফিল্মের ইমোশন কোথাও গিয়ে আপনি কানেক্ট করতে পারবেন না। হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি আপনি কোথাও গিয়ে ফিল করতে পারবেন না। এখানে নায়িকা কৃতি শেট্টি, তাকে একদম তার পারফরমেন্স খুব খারাপ লাগছে এই সিনেমাটায়, তাকে একদম মানেনি। সে শুধু দেখতেই ভালো, তার কাজ একদম এই সিনেমাটায় ভালো হয়নি। মানে আমি জানি না কেন ওই ক্যারেক্টারটাকে ওইভাবে লেখাও হয়েছিল। ক্যারেক্টারটার কোনো সোল নেই, ক্যারেক্টারটার সাথে আপনি কোথাও গিয়ে কানেক্ট হতে পারবেন না। এবং খুব বোকা বোকা মানে একটা ক্যারেক্টার। এবং মানে সে যখন কাঁদে তখনও ন্যাকামো মনে হয়, সে যখন যেসব অ্যাক্টিভিটিসগুলো করছে সেগুলোও ন্যাকামো মনে হয়। এবং ফিল্মটা খুব মানে ওভার দ্য টপ ন্যাকামোতে ভর্তি, যার কারণে ফিল্মটা খুব বড় বাঁশ খেয়েছে। বাট এই ফিল্মটা যদি আপনি একদম 2 ঘন্টার এই ফিল্মটাকে করে দেন, ছোট করে কেটে 2 ঘন্টার মধ্যে যদি এই ফিল্মটাকে আপনি রেখে দেন, তাহলে কিন্তু এই ফিল্মটা আপনার, তবুই বলবো আমি, একটা ওয়ান টাইম ওয়াচ ভালোভাবে আপনার মনে হবে। কারণ এতে যে বললাম যে আননেসেসারি অনেক গান আছে, ফিল্মটা মিউজিক ডেফিনেটলি ভালো, অনিরুদ্ধের কাজ খুব ভালো হয়েছে। এবং অনিরুদ্ধই একমাত্র এই ফিল্মটা অনেকটা সেভ করেছে, না হলে কিন্তু এই ফিল্মটা এতভাবে সেভ হতো না। এবং প্রদীপের পুরোনো যেসব সিনেমায় পারফরমেন্স, ঠিক আছে, সেই সিনেমার তুলনায় এই সিনেমায় পারফরমেন্স আমার একটু একই পারফরমেন্স মনে হচ্ছে, সে ওতেও যা পারফরমেন্স দিয়েছে, বাট ততটা আপ টু দ্য মার্ক আমার মনে হচ্ছে না। সাপোর্টিং কাস্টে যারা আছে তাদের কোনো কাজ ভালো লাগে। এই সিনেমায় একমাত্র স্ট্যান্ড আউট একটা ক্যারেক্টার, সেটা আমার মনে হচ্ছে জে সূর্যা। হ্যাঁ, তার ক্যারেক্টারটা লেখা খুব খারাপ হয়েছে, সে ক্যারেক্টারটার স্পেস খুব কম। বাট সে যেটুকু থাকে, মানে জে সূর্যা যতটুকু স্ক্রিনে থাকে ততটুকু কিন্তু সে তার কাজ বেশ ভালো নিভিয়েছে, খুব যথেষ্ট একদম হেভিভাবে তার কাজটা সে করেছে। মানে জে সূর্যার মতো অ্যাক্টার যে কিনা ফ্লপ ফিল্মেও এরকম পারফরমেন্স দেবে যে আপনার মনে থেকে যাবে, এবং তার কমেডি টাইমিং, মানে অ্যাজ তামিল সাউথের এমন বড় বড় অ্যাক্টাররা কমেডি করতে পারে না যতটা জে সূর্যা পুল আপ করতে পারে অ্যাজ এ নেগেটিভ রোলে। এবং আমার তো মনে হয় যে অনিল রাবিপুডির একটা দরকার জে সূর্যাকে নিয়ে একটা সিনেমা বানানো। কারণ জে সূর্যা যেই লেভেল অফ কমেডি পুল আপ করতে পারে বস, ইন্ডিয়ান সিনেমাতে খুব কম এরকম অ্যাক্টর আছে। প্রকাশ রাজ, জে সূর্যা, এরা কমেডি যেভাবে পুল আপ করে অ্যাজ এ অ্যান্টাগনিস্টের চরিত্রে, সেগুলো সত্যি শেখার মতো। এবং জে সূর্যা সে এখানে তার কাজ যথেষ্ট ভালো করেছে। হ্যাঁ, সে ক্যারেক্টারটার কোনো সেরকম স্পেস নেই, কোনো সেরকম হেভিভাবে লেখা নেই, বাট তাতেও সে যেটুকু পোর্শন পেয়েছে সেটুকু পোর্শন কিন্তু সে নিজের কাজটা খুব দারুণভাবে নিভিয়েছে, এবং তার কাজ সব থেকে বেটার আমার মনে হয়েছে এই ফিল্মটা। বাকি সাপোর্টিং কাস্টে যারা আছে তারাও অতটা হেভি না। হ্যাঁ, ফিল্মে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে ফোন নিয়ে, ঠিক আছে, মোবাইল ফোন আজকালকার যুগে, এবং এই গল্পটা বেস্ট হচ্ছে 2040-এ ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে এই গল্পটা সেট আপ। এই ফিল্মটার গল্পটা হচ্ছে যে মানে একটা
কোম্পানি যে কিনা একটা অ্যাপ বানিয়েছে যে লাইফ পার্টনার সিলেক্ট করে দেয় এবং আপনি কাউকে চিট করছেন নাকি, কতটা আপনাদের লাভ স্কোর, কতটা একে অপরকে ভালোবাসেন সেটা ঠিক করে দেয়। তো সেটা আমাদের হিরোর সাথে একটু উল্টো হয়ে যাচ্ছে। হিরো এবং হিরোইনের মধ্যে যে প্রেম সেটার পার্সেন্টেজ দেখাচ্ছে মাত্র 3%, যার কারণে হিরো মনে হচ্ছে যে এই অ্যাপটা ফেক। তো সেই অ্যাপটা বন্ধ করার জন্য সেই কোম্পানিটার সাথে লড়বে, এটাই হচ্ছে এই সিনেমার মেন গল্প। উল্টো দিকে আরেকটা ওয়ার্ল্ড আছে যেটার নাম হচ্ছে অর্গ্যানিক ওয়ার্ল্ড। যারা এই মানে ক্রাইম করেছে তাদেরকে ওই অর্গ্যানিক ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আপনি ফোন ইউজ করতে পারবেন না, পুরোটাই প্রকৃতির সব কিছুর উপরে নির্ভর করে। কোনো ফোন, কোনো মানে মডার্ন কোনো টেকনোলজি সেখানে থাকে না, সেটা পুরোপুরি একটা আলাদা ওয়ার্ল্ড। তো সেই ওয়ার্ল্ডের থেকে আসছে আমাদের হিরো, এবং হিরো এসে কীভাবে এই কোম্পানিটাকে বন্ধ করছে সেইটারই গল্প আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পেতে চলেছি। এবার এই ফিল্মটার প্রত্যেকটা সিকোয়েন্সের না কোনো কানেকশন নেই, কোনো কানেকশন আপনি ফিল করতে পারবেন না। এখানে প্রেম হচ্ছে, সেই প্রেমের ইমোশনটা আপনি ফিল করতে পারবেন না। এখানে বাবা ছেলের সম্পর্ক দেখাচ্ছে খুব হেভি, মানে মনে হচ্ছে যে খুব ভালো, বাট সেটা কোথাও গিয়ে স্ট্যান্ড আউট করে না, সেই সম্পর্কের মধ্যে জোর দেয়নি। আচ্ছা, প্রদীপের প্রত্যেকটা ফিল্মের সাপোর্টিং ক্যারেক্টার খুব স্ট্রং হয়, দেখবেন সাপোর্টিং ক্যারেক্টার তার খুব ভালো হেভি ওয়ার্ক করে। ড্রাগনে যদি আপনি দেখেন তার বাবার যে ক্যারেক্টারটা দারুণভাবে ওয়ার্ক করেছিল, ডুডে যদি আপনি দেখেন মামিতা বাইজুর ক্যারেক্টারটা বেশ ভালো ওয়ার্ক করেছিল। তো সাপোর্টিং কাস্ট তার খুব হেভি। এখানে সাপোর্টিং কাস্ট কারোর কোনো পারফরমেন্স, এখানে আমাদের একে গৌরীজি কিষানকে নিয়েছে, তাকে ওয়েস্ট করেছে। বন্ধুর যে ক্যারেক্টারটা সেও অতটা স্ট্যান্ড আউট করতে পারেনি। কৃতি শেট্টি খুবই ন্যাকামো, তাকে দেখলে প্রচুর ন্যাকামো মনে হয়, তার পারফরমেন্স একদম স্ট্যান্ড আউট করেনি এই ফিল্মের মধ্যে। এবং সে যে ক্যারেক্টারটা প্লে করছে, না সে ক্যারেক্টারটা কোথাও গিয়ে কানেক্ট হচ্ছে আমরা, না সে ক্যারেক্টারটার প্রতি আমরা ফিল করতে পারছি কোনো ইমোশন। সে ক্যারেক্টারটা এবং হিরোর মধ্যে যে প্রেমের যে দৃশ্য সেগুলো কোথাও গিয়ে ওয়ার্ক করছে না। শুধু দেখতে ভালো এখানে হিরোইনকে, বাকি হিরোইনের কোনো এক্সট্রা এফার্ট আপনি এই ফিল্মটার মধ্যে পাবেন না। তো কৃতি শেট্টি তার কাজ আমার একদম ভালো লাগেনি এখানে। এখানে শুধু প্রদীপ আর এস জে সূর্যার কাজই আমার ভালো লেগেছে। প্রদীপকে আপনারা সেই টিপিক্যাল ড্রাগন বা ডুড সিনেমায় যেরকম হারকাত করে সেরকমই হারকাতে আপনি এখানে দেখতে পাবেন। তার করার মতো কিছু ছিল না ফিল্মটা। এই ফিল্মের মধ্যে রাইটিং খুবই খারাপ হয়েছে ফিল্মটার, এবং মানে একটা তারা চেষ্টা করেছিল একটা সায়েন্স ফিকশন রোম্যান্টিক কমেডি ফিল্ম বানাবে, বাট সেই ফিল্মটার মধ্যে প্রথম কথা রাইটিং লেভেলেই ফিল্মটা খুব খারাপ হয়ে গেছে, যার কারণে ডিরেক্টর কিন্তু ভালোভাবে এক্সিকিউট করতে পারেনি। এবং এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট, দেখলাম এরকম একটা ভাব, ঠিক আছে। ফিল্মটা আপনি যখন শেষ করবেন আপনার এরকমই মনে হবে। এই ফিল্মের কোনো ইমোশন ওয়ার্ক করে না, কোনো সিকোয়েন্স আপনার হেভি মনে থাকবে না, কোনো হেভি মোমেন্টস নেই। আপনি এখনও ড্রাগনের দেখবেন কতগুলো মোমেন্টস আছে, সেটা কাইডু লোহারের সাথে বলি বা অনুপমা পরমেশ্বরের সাথে বলি, বাট এই ফিল্মে কৃতি শেট্টির সাথে না কোনো মোমেন্ট ওয়ার্ক করছে, না এস জে সূর্যার সাথে কোনো মোমেন্টস ওয়ার্ক করছে। কোনো সিকোয়েন্স এখানে আপনার হেভিভাবে ডিজাইনিং মনে হবে না, এবং ওয়ার্কও করে না কোনো সিকোয়েন্স, কোনো মোমেন্ট সেরকমভাবে আপনাকে ওয়ার্ক করবে না। শুধু একমাত্র এস জে সূর্যার কিছু কিছু পোর্শন আপনাকে দারুণভাবে মজা দেবে। হ্যাঁ, কিছু সোশ্যাল মেসেজ এখানে রাখা হয়েছে যে ফোন মানে কতটা ডেঞ্জারাস এবং ফোন কীভাবে সম্পর্ক থেকে দূর করে দিচ্ছে। তো এইসব জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন, এগুলো আমি এক্সট্রা বলে আমি বোঝাতে চাই না। তো এখানে অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছে ডিরেক্টর যে মানে একটা এখনকার মডার্ন টেকনোলজিস, মডার্ন যুগে ফোন কতটা ইম্পর্টেন্ট, এবং ফোন ছাড়া যে একটা দুনিয়া আছে সেটা কতটা ইম্পর্টেন্ট। তো দুটোকে যেভাবে দেখিয়েছে সেটা বেশ ভালো, বাট ওভারঅল ফিল্মটাকে যেভাবে ট্রিট করেছে, ফিল্মটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, এক্সিকিউশন লেভেলে, রাইটিং লেভেলে ফিল্মটা কিন্তু খুব পড়ে যায়, যার কারণে এই ফিল্মটা আমার অতটা ভালো লাগেনি। একদম ওয়ান টাইম ওয়াচ, একবার দেখলাম, এবং খুব বড় ফিল্ম মনে হয়, গানগুলো খুব আননেসেসারি আছে, রোম্যান্টিক সিকোয়েন্স একটা ওয়ার্ক করে না। ফিল্মের মিউজিক একমাত্র ভালো, অনিরুদ্ধের কাজ ডেফিনেটলি সেই ফিল্মেও যেরকম কাজ করেছে ডেফিনেটলি অনেকটা বেটার কাজ করেছে। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন লাভ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের কীরকম লাগলো এলআইকে। এবং প্রদীপের ক্যারিয়ারের প্রথম ফ্লপ ফিল্ম, তার এটা প্রথম সিনেমা যেটা 100 কোটি টাকার গন্ডি পার করতে পারেনি, মাত্র 60 কোটি টাকার কাছে গিয়ে বক্স অফিসে থেমে গেছে। এই ফিল্মটার বাজেট হচ্ছে 90 থেকে 95 কোটি টাকার কাছাকাছি। তো এটা খুবই বড় একটা লস প্রদীপের ক্যারিয়ারের, এবং তার প্রথম ফ্লপ ফিল্ম। আপনারা যারা প্রদীপের প্রত্যেকটা ফিল্ম দেখেছেন না দেখেননি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা প্রদীপকে ফলো করেন, কারা কারা প্রদীপকে ভালো লাগে, কাদের কাদের অবশ্যই লিখে জানাবেন। তো এই সায়েন্স ফিকশন রোম্যান্টিক কমেডি ফিল্মটা আমার জন্য ওয়ার্ক করেনি একদম, খুবই একটা ওয়ান টাইম ওয়াচ। ডেফিনেটলি কিছু মুহূর্ত ফিল্মটা আছে যেটা আপনাকে মজা দেবে, এমন না যে পুরোই ফিল্মটা ট্র্যাশ, একদম দেখা যাবে না এরকম নয়। ফিল্মটা দেখা যাবে ডেফিনেটলি ভালোভাবেই, বাট ফিল্মটা দেখা শেষ করার পর আপনার মনে হবে যে এই ফিল্মটা ঠিক আছে, একটা দেখলাম, একবার দেখার হয় দেখে নিয়েছি, এরকম একটা ব্যাপার। না হলে এই ফিল্মটা যা রানিং টাইম, মানে এই ফিল্মটা আপনি কেটে কেটে খুব ইজিলি দেখে নেবেন, গান ফানের যে সিকোয়েন্সগুলো আছে, এবং খুব আননেসেসারি এলিমেন্টস, আননেসেসারি জিনিসপত্র, খুবই মানে ওভার দ্য টপ ন্যাকামো আপনার মনে হবে, যেগুলো আপনার অতটা ভালো লাগবে না। তো রাইটিংয়েই ফিল্মটা করে গেছে, আর ফিল্মটা কীভাবে তৈরি করবে, তো কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন। এই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।